আমার মূল কোয়েশ্চেনটা আপনার কাছে এটাই যে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? আপনার ফ্যামিলি, আপনার মায়ের সাথে থাকা নাকি উন্নত দেশে যেয়ে থাকা? ভালো থাকার জন্য, লাইফে সুখী থাকার জন্য বা স্যাটিসফাইড থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, আমি মনে করি। আমার এমনটা মনে হচ্ছে বিকজ আমরা অনেক সময় অ্যাজিউম করি, ধরে নেই যে এমনটা হবে। বাস্তবে এটা নাও হতে পারে, বাস্তবে টোটালি ডিফারেন্ট কিছু হতে পারে। ওয়েলকাম সবাইকে আক্সমি এই ভিডিও সিরিজে, এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। ইউনিভার্সিটিতে পড়ুয়া একজন স্টুডেন্ট লিখেছেন তিনি বেশ একা ফিল করছেন। তার বাবা অনেকদিন যাবত অসুস্থ আছেন এবং তিনি চাচ্ছেন যে তিনি আসলে দেশের বাইরে উন্নত বিশ্বে যাবেন, কারণ তিনি হোটেল ম্যানেজমেন্টে পড়ালেখা করেছেন এবং দেশের বাইরে তার ক্যারিয়ার করতে চান। কিন্তু সমস্যার বিষয়টা এমন যে তার সিবলিংসদের সাথে, ভাই বোনের সাথে তার বিভিন্ন কারণে ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, এবং এটা বড় কারণ হচ্ছে প্রপার্টিজ, সম্পত্তির জন্য। যে ছেলেটি আমাকে লিখেছেন তিনি বলছেন যে তিনি যদি তার সম্পত্তির ভাগটা ছেড়ে দেন তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে। তিনি এটাও চিন্তা করছেন তিনি যদি দেশের বাইরে চলে যান তার মা একা হয়ে যাবেন, বিকজ তার ভাই বোন যারা আছেন তারা তার মাকে দেখবেন না, এমনটা তিনি মনে করছেন। এখন তিনি কি আসলে দেশের বাইরে চলে যাবেন অ্যান্ড দেন তার মাকে নিয়ে যাবেন, নাকি দেশেই থাকবেন তার মায়ের সাথে? ওভারঅল এই সিচুয়েশনে একটা ছেলে আসলে কি করা আছে? তিনি তার মায়ের প্রতি হয়তো অ্যাটাচড, বা মাকে নিয়ে বাকি জীবন সুন্দর করে কাটাতে যাচ্ছেন, অথবা তিনি দেশের বাইরে যাবেন, একা যাবেন, না কি করবেন? এই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি ডিসকাশনটা এই পয়েন্ট থেকে শুরু করতে চাই যে আপনার মা চাচ্ছেন যে আপনার সব ভাই বোন সমানভাবে সম্পত্তির ভাগ পান। এখন এটা তো একটা বাবা মায়ের একটা ভালো ইচ্ছে যে বাবা বা মা চাচ্ছেন যে তার সন্তানের মধ্যে সব কিছু সমানভাবে ডিস্ট্রিবিউট করা হবে, বা ইসলামী যে নিয়মটা আছে সেটা অনুযায়ী দেওয়া হবে। আপনার ভাই বোন বা আপনার সিবলিংস আসলে কী কারণে ঝগড়া করছেন, আপনি যদি আরও ডিটেলস আমাকে লিখতেন আমার জন্য বলতে হয়তো ইজি হতো, বাট আমি ধরে নিচ্ছি যে তারা হয়তো সম্পত্তি আপনার অংশটাও চাচ্ছেন। আমি এটাকে অস্বীকার করি না যে আমাদের বাংলাদেশে এমন ভাই বোন নেই যারা কিনা নিজের ভাই বোনের সম্পত্তি নিতে চায়, ভোগ করতে চায়, এটা সত্য। এখন তারা আসলে কী চাচ্ছে? তারা যে আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, ঝগড়া করছেন, এটা কি অলওয়েজ সম্পত্তি কেন্দ্রিক নাকি অন্য কোনো কারণ আছে? এই কারণগুলো আসলে বোঝাটা জরুরি, কারণ এই বিষয়গুলো না জেনে কোনো ডিসিশন মেক করাটা ওয়াইজ হবে না। তো আমি ধরে নিচ্ছি যে আপনার ভাই বোন আপনারই সম্পত্তির অংশটা চাচ্ছেন, রাইট? এখন পর্যন্ত যদি এমনটা হয় যে আপনাদের সম্পত্তির মালিক আপনাদের বাবা মা দুজনই, তাহলে তাদের কাছে সর্বোচ্চ রাইটস আছে যে এই সম্পত্তি কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কাকে দেয়া হবে, কাকে দেওয়া হবে না, বা এটা কি ইসলামিক শরিয়া মোতাবেক হবে, সম্পূর্ণ রাইটস কিন্তু তাদের আছে। এখন আপনি যদি আপনার সম্পত্তির অংশটুকু ছেড়ে দেন, ডেফিনেটলি আপনি ছাড়তে পারেন, এটা আপনার নিজস্ব একটা প্ল্যানিং। কিন্তু আমি মনে করি অ্যাজ এ সাইকোলজিস্ট, আপনি যখন আপনার এই নিজের অধিকারটা ছেড়ে দিচ্ছেন, ইটস ওয়ান কাইন্ড অফ প্যাসিভ পার্সোনালিটি। কাউকে না বলতে না পারা, প্রবলেম দেখে একটু পালিয়ে যাওয়া বা একটু সরে যাওয়া। আমি কখনো কাউকে ডিমোটিভেট করি না বা ইন্সপায়ারও করি না যে আপনি এটা করেন, কিন্তু আমি জাস্ট প্যাটার্নটা বলছি। আপনি যদি অলওয়েজ প্রবলেম থেকে বের হওয়ার জন্য অন্য দেশে চলে যান অথবা নিজের অধিকারটা ছেড়ে দেন, তাহলে হু নোজ আপনার দেশের বাইরেও সেম সিচুয়েশন হতে পারে। আপনি যেই দেশে যান না কেন সেই দেশেও তো এরকম কিছু খারাপ মানুষ থাকতে পারে যারা আপনার কাছ থেকে আপনার রাইটস কেড়ে নেবে। তখন আপনি কি করবেন? তখন আপনি কোথায় পালাবেন বা কোথায় চলে যাবেন? তো বেটার হচ্ছে যে আপনার মা যদি এখনও সম্পত্তির মালিক হয়ে থাকেন, আপনার বাবা যদি সম্পত্তির মালিক হয়ে থাকেন, তাদেরকে ডিসিশন নিতে হেল্প করেন। এমন না যে আপনি সম্পত্তি সব নিয়ে নেবেন, এমন না যে আপনি কিছুই নেবেন না। তারা যেটা ভালো মনে করেন সেই ডিসিশনটাকে রেসপেক্ট করার চেষ্টা করেন। দ্বিতীয় যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি লিখেছেন একদম ইনিশিয়ালি যে আপনি খুব একা ফিল করছেন। আপনার একা ফিল করার পেছনে আসলে কারণ কি? এটা কি পারিবারিক কনফ্লিক্টের জন্য, নাকি অন্য কোনো পার্সোনাল কারণ আছে, অথবা আপনার ইউনিভার্সিটির কোনো ইস্যুজ আছে? কী কারণে আপনি আসলে একা ফিল করছেন? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি একা ফিল করাটা খুবই জরুরি। এটা আমার ব্যক্তিগত একটা লেটস সে ফিলসফি যে একা ফিল করাটা জরুরি। কিন্তু আপনি যদি একা ফিল করলে কষ্ট পান,
সেক্ষেত্রে কারণটা বের করতে হবে, কী কারণে আপনি একা ফিল করছেন, এবং সেই কারণ অনুযায়ী আপনাকে ইন্টারভেইন করতে হবে। আরেকটা বিষয় আপনি লিখেছিলেন, সেটা হলো যে আপনার বাবা অনেক দিন যাবৎ অসুস্থ এবং সেটা আপনার আসলে মনে নেই, আল্লাহই জানেন আপনি এমনটা লিখেছেন। তো আপনার বাবার এই অসুস্থতা এবং আপনার মাকে কেউ দেখবে না, এই যে চিন্তাগুলো আপনি করছেন যে আপনার মাকে আপনার ভাই বোন কেউ দেখবেন না, এটার পেছনে আসলে ভ্যালিড কারণ কি একটু চিন্তা করে দেখেন। আপনার যদি মনে হয় যে এটা আসলে টেক্সটে বলা সম্ভব না, আপনি যে কোনো থেরাপিস্টের সাথে কথা বলেন যে আমার এমনটা মনে হচ্ছে, বিকজ আমরা অনেক সময় অ্যাজিউম করি, ধরে নেই যে এমনটা হবে। বাস্তবে এটা নাও হতে পারে, বাস্তবে টোটালি ডিফারেন্ট কিছু হতে পারে। সো আমরা অ্যাজিউম না করে একটু ওপেন ডিসকাশন করতে পারি। আমি বারবার একটা জায়গায় ফোকাস করছি যে আপনার ভাই বোন শুধুমাত্র কি সম্পত্তির জন্যই আপনার সাথে রুড বিহেভ করছেন, শুধুমাত্র কি সম্পত্তির জন্য আপনাদের ফ্যামিলির ভিতরে কনফ্লিক্ট হচ্ছে, শুধুমাত্র কি এই সম্পত্তির জন্যই এত এত প্রবলেম হচ্ছে, এই জায়গাটা এক্সপ্লোর করার প্রয়োজন আছে। মানে বিষয়টা এমন না যে তাদেরকে আমি কোনো অপরাধী বলছি বা আপনাকে ভিকটিম বলছি, আমি জাস্ট এটা বলছি এখানে কোনো মিসকমিউনিকেশন হচ্ছে কিনা, এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা, এই জিনিসটা এক্সপ্লোর করে দেখেন। লাস্টলি আপনি যে বিষয়টা আসলে জানতে চাচ্ছেন, আপনি দেশের বাইরে গেলে কি ভালো সম্পর্ক, সুন্দর সম্পর্ক ক্রিয়েট করতে পারবেন কি পারবেন না, অথবা আপনার মাকে কি রেখে গেলে তিনি একা হয়ে যাবেন। দেখেন, ভালো থাকার জন্য, লাইফে সুখী থাকার জন্য বা স্যাটিসফাইড থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না আমি মনে করি। আপনি যদি স্যাটিসফাইড থাকতে চান, আপনি যে কোনো জায়গায় স্যাটিসফাইড হতে পারেন। তো আপনি দেশে বাইরে গেলেও স্যাটিসফাইড হবেন, দেশে থাকলেও স্যাটিসফাইড হবেন। এখন আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আপনার মায়ের সাথে বন্ডিং বা ফ্যামিলির সাথে বন্ডিং, এটা বেশি ইম্পর্টেন্ট নাকি একটা উন্নত জীবন? উন্নত জীবন বলতে আই নো যে বাংলাদেশের যে কোনো শহর, স্পেশালি ঢাকা শহর প্রচণ্ড ওভার ক্রাউডেড, এখানে অনেক ট্রাফিক, এখানে অনেক বেশি অনিয়ম চলছে, এখানে অনেক বেশি পরিমাণে প্রবলেম আছে, বাট দিন শেষে আপনি আপনার ফ্যামিলিকে পাচ্ছেন। এটা আপনার কাছে পিস দিচ্ছে কিনা? যদি আপনার কাছে মনে হয় যে না, আমি উন্নত জীবন চাই, একটা ভালো সিটি, ভালো লাইফস্টাইল, যেখানে সব কিছু খুবই সহজে পাওয়া যায়, দেন আপনি ওই দিকটাতে মুভ করতে পারেন যে না, আমার উন্নত জীবন প্রয়োজন। আর যদি এমনটা হয় যে না, আপনার কাছে অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট, ফ্যামিলি বন্ডিং ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনি ফ্যামিলির সাথে থাকার জন্য দেশেও থাকতে পারেন, আর যে কোনোভাবে এটা ম্যানেজ করে নিতে পারেন। আমার মূল কোয়েশ্চেনটা আপনার কাছে এটাই যে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, আপনার ফ্যামিলি, আই মিন আপনার মায়ের সাথে থাকা নাকি উন্নত দেশে যে থাকা? আপনি একটা উন্নত দেশে যাবেন, সেখানে স্টেবল হবেন, দেন আপনার মাকে নিয়ে যাবেন বা ওইখানে সুন্দর করে সম্পর্ক ক্রিয়েট করবেন, এটা একটা টাইমিংয়ের বিষয়। সো যেটা আপনার কাছে মনে হয় যে এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, সেই জায়গাটায় পিক করা। আপনি সোয়াট অ্যানালাইসিস করে দেখেন, গেলে কি হবে, না গেলে কি হবে, প্রজ অ্যান্ড কনস দেখেন। আপনি সবগুলো বিষয়কে একটু কাগজে কলমে লিখে চিন্তা করে দেখেন। হুট করে ডিসিশন না নিয়ে অ্যানালাইসিস করেন, চিন্তা করেন। অ্যান্ড লাস্টলি বলবো, এরকম কোনো একটা সিচুয়েশন যেখানে আপনি প্রচণ্ড পাজেল হয়ে আছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি কী করবেন বুঝতে পারছেন না, সেই সময়টাতে আমার এই ভিডিওর জন্য অপেক্ষা না করে, বিকজ আমি বুঝতে পারছি আপনি হয়তো আগেও আমাকে টেক্সট দিয়েছিলেন, সামহাও এটা মিস হয়ে গেছে। সো এরকম সিচুয়েশন হলে ডিরেক্টলি কোনো থেরাপিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করেন, অ্যাটলিস্ট ভেইন্ট আউট হন, অ্যাটলিস্ট কথাগুলো বলেন যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। থেরাপিস্ট আপনাকে ডিরেক্টলি বলবেন যে ভাই আপনি দেশের বাইরে চলে যান, আপনার লাইফ ফুরফুরে, এমনটা কোনো থেরাপিস্ট বলবেন না। বাট আপনি যে বলছেন, এই বলার মাধ্যমে আপনার ভেতরে কিছু থট নতুন করে জেনারেট হবে, আপনার নতুন কিছু আইডিয়াস আসবে যেগুলো আপনাকে হেল্প করবে আপনার প্রবলেম সলভ করতে, আপনাকে হেল্প করবে কাম ডাউন হতে।